নমস্কার বন্ধুরা, রিহনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজও দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। রবিবার মানেই ছুটির দিন, আর ছুটির দিনে আমাদের লাঞ্চে বা ডিনারে স্পেশাল কিছু তো একটা আইটেম থাকতেই হবে। আজকে আমিও একটা স্পেশাল চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। তার সঙ্গে আছে বাসন্তী পোলাও। অনেক দিন পর আজকে করলাম বাসন্তী পোলাও, তার সঙ্গে চিকেনের একটা দারুণ স্বাদের রেসিপি। চিকেনের এই রেসিপিটা খুবই সহজ, মশলা যেমনও কম লাগে, খেতেও কিন্তু সুস্বাদু হয়। কম তেল মশলা দিয়ে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আজকে তৈরি করে দেখাবো পোড়া মশলায় চিকেন। পোড়া মশলায় চিকেন কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমেই মশলা করব। মশলার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। গ্যাসের উপরে একটা রুটি শেখার যে জালিগুলো হয় সেই জালিগুলো বসিয়ে দিলাম, তার উপরে পেঁয়াজ, টমেটো আর রসুনটা দিয়ে দিলাম। এই চিকেনের রেসিপিটায় বেশি মশলার প্রয়োজন পড়ে না, সামান্য এই কয়েকটা মশলা দিলেই চিকেনটা তৈরি হয়ে যায়। গ্যাসটা অন করে দিলাম। গ্যাস অন করে দিয়ে এবার টমেটো পেঁয়াজগুলো খুব ভালো করে এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে পুড়িয়ে নিতে হবে। এই পোড়া মশলা দিয়ে চিকেনের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। রুটি, লুচি, পরোটা, ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একঘেয়েমি চিকেনের ঝোল, চিকেন কষা, চিকেন কারি খেয়ে খেয়ে তো বোর হয়ে যাচ্ছ, এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। পেঁয়াজ টমেটোগুলো পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে নেওয়ার পর এখানে আদা আর কাঁচা লঙ্কাটাও পুড়িয়ে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটাও দেখো খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজ টমেটো এগুলো ঠান্ডা হয়ে গেছে, রসুনটাও ঠান্ডা হয়ে গেছে। পেঁয়াজের তো খোসা ছাড়ানো আছে, রসুনের খোসাগুলো এইভাবে করে ছাড়িয়ে নেব। আর রসুনটা পোড়ানোর পর খোসাগুলো খুব সহজভাবে ছাড়িয়ে যাবে, আর রসুনগুলো অনেকটাও নরম হয়ে যাবে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে। এটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, আর টমেটো পেঁয়াজগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি, যাতে করে এটা পেস্ট হতে সুবিধা হয় তার জন্য। গায়ের যে পোড়া অংশগুলো আছে সেইগুলো কোনো বাদ দেওয়ার প্রয়োজন নেই, ওইভাবেই কিন্তু দিয়ে দিতে হবে। তবেই কিন্তু এই পোড়া মশলা পোড়া মশলা দিয়ে চিকেনের স্বাদটা তবেই ভালো লাগবে খেতে। একটা স্মোকি ফ্লেভার আসবে, এতে করে চিকেনটা খেতেও দুর্দান্ত লাগবে। অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আবারও একটা মশলা তৈরি করব, তার জন্য কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিলাম গোটা গরম মশলা, আর দিলাম বেশ কয়েকটা গোলমরিচ। গোটা গরম মশলার মধ্যে দারচিনি আছে, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ দিয়েছি। তার সঙ্গে হাফ চামচ দিয়েছি গোটা জিরে, আর হাফ চামচ দিয়েছি গোটা ধনে। খুব ভালো করে মশলাগুলো একসঙ্গে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এদিকে চিকেন নিয়েছি, চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য চিকেনের মধ্যে প্রথমে দিলাম পেস্ট করা মশলা, তারপর দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, কালারের জন্য দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। সামান্য দিলাম একটুখানি তেল। সর্ষের তেল দিয়ে চিকেনটা মাখিয়ে রাখলে চিকেনটা বেশ অনেকক্ষণ সফট থাকে। খুব ভালো করে মশলা একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছিলাম। মশলাটা মাখিয়ে 15 মিনিট মতো রেখে দিতে হবে। এদিকে পোলাও করব। পোলাওয়ের জন্য এখানে চাল নিয়ে নিয়েছি। চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চাল ধুয়ে ভালো করে জল ঝরিয়ে চালটা একটু শুকনো করে নিতে হবে। তারপরে এর মধ্যে 1 চামচ দিয়েছি ঘি, 1 চামচ হলুদ, অল্প নুন, আর দিলাম 1 চামচ আদা বাটা। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে চালটাও ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমি এখানে চিকেনটা করব আলু দিয়ে। আলু ছাড়াও কিন্তু এটা করলে খেতে ভালো লাগে, তবে আমি এখানে বেশ কয়েকটা আলু কেটে নিয়েছিলাম। আলুগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে আলুগুলো দিয়ে অল্প একটু হলুদ দিয়ে আলুগুলো বেশ ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। আলু ভেজে তুলে নেওয়ার পর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। তারপর যে মশলার পেস্টটা করেছিলাম, অর্ধেকটা চিকেনের মধ্যে ম্যারিনেট করেছিলাম, আর অর্ধেক মশলাটা রেখে দিয়েছিলাম। অর্ধেক মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিচ্ছি, এতে করে মশলা থেকে যে তেল ছেটায় তেলটা ছেটাবে না। খুব ভালো করে মশলাটা এবার কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। ম্যারিনেট করা চিকেনটা এবার দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়েও খুব ভালো করে এবার মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে চিকেনের সঙ্গে, চিকেনে কিন্তু স্মোকি ফ্লেভারটা আসবে, তত কিন্তু চিকেনটা খেতে বেশি ভালো লাগবে। আমি চিকেনটা এখানে ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে করে 3-4 বার করে মশলাটার সঙ্গে চিকেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি।
চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এখানে অল্প মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিলাম। খুব সামান্যই জল দিয়েছি, জল দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো চিকেন কষানো হয়ে গেছে, পাশ থেকে তেলও ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও খুব ভালো করে চিকেনের সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে করেই কিন্তু চিকেনটা কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, আর যে মশলাটা রেখে দিয়েছিলাম, ভাজা মশলাটা অর্ধেকটা দিয়েছিলাম, সেই ভাজা মশলাটাও দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি একটু। কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গরম জল। বেশ খানিকটা গরম জল দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা এবার ঢাকা দিয়ে দেব। এটা এবার 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এতে করে আলু, চিকেন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো ঢাকাটা খুলে নিয়েছি। চিকেন তো প্রায় হয়েই এসছে। নামানোর আগে সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। পোড়া মশলার চিকেন কারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। কম তেল মশলা দিয়ে কত সহজেই চিকেন কারিটা তৈরি করে নেওয়া যায়। এইভাবে কিন্তু তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগবে। চলো এবার বাসন্তী পোলাওটা তৈরি করে নিই। বাসন্তী পোলাওটা তৈরি করা খুবই সহজ। কড়ার মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম। ঘিয়ের মধ্যে এখানে কাজু কিশমিশটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। কাজু কিশমিশ ভেজে নেওয়ার পর তুলে রাখলাম। তুলে রাখার পর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চালটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে, যতটা চাল দেবে ঠিক তার ডবল জল দিতে হবে। জল দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে বসিয়ে রেখেছিলাম। দেখো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কাজু কিশমিশ আর অল্প একটু চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও একদম লো ফ্লেমে মিনিট 5 সময় রেখে দিলেই কিন্তু বাসন্তী পোলাও একদম রেডি হয়ে যাবে। পোলাও আর চিকেন তো রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আজকের রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।